রাধে রাধে। দেখো তোমাদের সাথে চলে এসেছি নেক্সট আরেকটা ক্লাস নিয়ে, ঠিক আছে। নতুন আরও কিছু কোশ্চেন, নতুন শিফটের। দেখা যাক আজকে কি কি কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে দেখে নিই কোন শিফটের এই কোশ্চেনগুলো, ঠিক আছে। যেটা হচ্ছে 23/10/2018 শিফটের 4টে থেকে 5:30টার যে শিফট ছিল সেটার কোশ্চেন। ওকে, দেখা যাক কি কি কোশ্চেন রয়েছে। ফার্স্ট চলে আসি যে কোশ্চেনটাই, সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস মডেল কে আবিষ্কার করেন? লুইস পাস্তার, নিলস বোর, আর্নেস্ট রাদারফোর্ড নাকি ডিমিত্রি মেন্ডেলিভ? তো পরমাণু নিউক্লিয়াস মডেল আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড, ঠিক আছে। অপশন 3 আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখা যাক। নেক্সট বলছে আধুনিক পর্যায় সারণী 17তম শ্রেণীর প্রথম মৌলটি কোনটি? ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন নাকি সোডিয়াম? তো আধুনিক পর্যায় সারণী 17তম শ্রেণীর প্রথম মৌল হচ্ছে ফ্লোরিন। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, বলছে একটি প্রতিধ্বনি শুনতে পাওয়ার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম যে দূরত্ব থাকতে হবে তা হলো কোনটা? না 17 মিটার, 36 মিটার, 10 মিটার নাকি 34 মিটার? তো একটি প্রতিধ্বনি শুনতে গেলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকতে হবে 17 মিটার, ঠিক আছে। অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক, একটি সংকর ধাতুতে ধাতুর পরিমাণ যদি 35% হয়, যদি একই সংকর ধাতুতে 119 গ্রাম ধাতু থাকে, তাহলে সেই সংকর ধাতুতে অন্যান্য উপাদানের পরিমাণ কত হবে? তো দেখো এটা একটা নর্মাল একটা ক্যালকুলেশন, যে 35% যদি থাকে, ধরো 35% রূপো থাকছে, তাহলে 35% রূপো মানে হচ্ছে 35% রূপোটা, এই রূপোর পরিমাণটাই তোমাকে কত দেওয়া আছে? 119 গ্রাম, 119 গ্রাম, তাই তো। তাহলে দেখো 35% যদি রূপো থাকে, তাহলে অন্যান্য সংকর ধাতু কত থাকতে পারে? অন্যান্য সংকর ধাতু থাকবে তখন হচ্ছে বাকিটা, মানে 65%, বাকি 65% থাকবে অন্যান্য ধাতু। তাহলে বাকি 65% তুমি ক্যালকুলেশন করলে 119 বাই হচ্ছে 35 ইন্টু হচ্ছে 65, ঠিক আছে। তো যাই হোক, এখানে ক্যালকুলেশনটা আমি আরেকবার লিখে দিচ্ছি, 119 বাই 35 ইন্টু 65। এবার তোমরা এটাকে কাটাকাটি করলে আমার অ্যান্সার আসবে 221 গ্রাম, ঠিক আছে। কাটাকাটি করে তোমরা দেখতে পারো, কাটাকাটি করলে অ্যান্সার আসবে আমাদের 221 গ্রাম, যেটা আমাদের অপশন 2 হচ্ছে অ্যান্সার রয়েছে। ওকে, তাহলে অন্যান্য উপাদানের পরিমাণ কত হবে? 221 গ্রাম। নেক্সট কোশ্চেন দেখা যাক, ভর গুণিত বেগের গুণফল হলো চাপ, ভরবেগ, বল নাকি ঘাত? তো ভর এবং বেগের যে গুণফল সেটাকে আমরা বলবো ভরবেগ। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, নেক্সট বলছে 50 কিলোগ্রাম ভরের একটি ছেলে 40 ধাপের একটি সিঁড়িতে 9 সেকেন্ডে ওঠে, প্রতিটি ধাপের উচ্চতা যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে তার ক্ষমতা কত হবে? ওকে, তাহলে m = হচ্ছে 50 কেজি, g = হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর h মানে দেখো ধাপ সংখ্যা গণিত হচ্ছে প্রতি ধাপের উচ্চতা, ধাপ সংখ্যা সমান প্রতি ধাপের উচ্চতা। তাহলে ধাপ সংখ্যা কত? ধাপ সংখ্যা আমাদের হচ্ছে 40, আর প্রতি ধাপের উচ্চতা কত? 15, তাহলে 600 সেন্টিমিটার। 600 সেন্টিমিটার মানে হচ্ছে 6 মিটার। তাহলে এবার ডাব্লিউটা আমরা বের করি, ডাব্লিউ = mgh, স্থিতিশক্তির সূত্র ডাব্লিউ = mgh। তাহলে m হচ্ছে 50 কেজি, g হচ্ছে 10, আর h হচ্ছে 6, 3000। তাহলে এবার কি ক্ষমতাটা বার করতে হবে? p = w/t, ঠিক আছে। তাহলে ডাব্লিউটা আমরা বের করলাম, এবার p = w/t। ডাব্লিউ দেখো, ডাব্লিউ আমাদের কত বেড়েছে? 3000 বাই টি কত সেকেন্ড? 9 সেকেন্ড। তো এটা দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 3.33 ওয়াট, এটা হবে আমাদের অ্যান্সার, মানে অপশন 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারো, দেখবে এটা হবে অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখা যাক,
বলছে টেরিডোফাইটার ড্যাশ থাকে না, টেরিডোফাইটারে যে কী থাকে না, শিকড়, ফুল, পাতা নাকি কাণ্ড। তো এদের কি থাকে না, ফুল থাকে না, কারণ এটা হচ্ছে ফার্ন টাইপের উদ্ভিদ, ঠিক আছে। তো ফার্নদের কখনো ফুল থাকে দেখেছো, ফার্নদের ফুল থাকতে থাকে না, তো টেরিডোফাইটারদের কি থাকে না, ফুল থাকে না। ওকে, তাহলে অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে এগুলির মধ্যে কোনটি মানুষের পোস্টিং নালীর অংশ নয়? মুখগহ্বর বা বাক্কাল ক্যাভিটি, পিত্তথলি বা গল ব্লাডার, অ্যালভিওলার থলি বা অ্যালভিওলার স্যাক নাকি মলাশয় বা কোলন। তো এগুলোর মধ্যে অ্যালভিওলার থলি বা অ্যালভিওলার স্যাক যেটা পোস্টিং নালীর অংশ নয়, ঠিক আছে। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখা যাক। সিলিকন হাইড্রোজেনের সাথে এমন সব যৌগ গঠন করে যেগুলির মধ্যে ড্যাশটি পর্যন্ত পরমাণুর সংখ্যা থাকে, 5 অথবা 6, 7 অথবা 8, 8 অথবা 9 নাকি 6 অথবা 7। তো সিলিকন হাইড্রোজেনের সাথে যে সমস্ত যৌগ গঠন করে সেগুলির মধ্যে 7 অথবা 8টি পর্যন্ত পরমাণু শৃঙ্খলা থাকে, যেটা অপশন 2। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে কুইকসিলভার কি বস্তু? রূপা বা এজি, পারদ বা এইচজি, স্বর্ণ বা এইউ নাকি লিথিয়াম বা এলআই। তো এগুলোর মধ্যে কুইকসিলভার আমরা বলবো, পারদকে আমরা বলবো কুইকসিলভার, ঠিক আছে। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, CaOCl2 এর সাধারণ নাম কি? ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এর সাধারণ নাম কি? বেকিং পাউডার, বেকিং সোডা, ব্লিচিং পাউডার নাকি ওয়াশিং সোডা। তো এটার মধ্যে ব্লিচিং পাউডার, CaOCl2 ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম, ঠিক আছে, CaOCl2। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখি, বলছে প্রতিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট কে আবিষ্কার করেন? অ্যালবার্ট আইনস্টাইন, নিকোলা টেসলে, আইজাক নিউটন নাকি থমাস এডিসন। তো অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করেন কে? না নিকোলা টেসলে। নিকোলা টেসলে আবিষ্কার করেন অল্টারনেটিং কারেন্ট। অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক। নেক্সট বলছে নিচের কোনটি আলোকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম? বেনজিন, বায়ু, জল নাকি তারপিন। তো এদের মধ্যে অপশন 2 বায়ু। বায়ু হচ্ছে আলোকের সর্বাপেক্ষা কম ঘন মাধ্যম, ঠিক আছে। অপশন 2। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বাড়িতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত শক্তি সাধারণত এই রূপে প্রকাশিত হয়, কি রূপে? পাওয়ার, ওয়াট, কিলোওয়াট ঘন্টা নাকি জুল। তো বাড়িতে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে ব্যবহৃত শক্তি সাধারণত কি হবে না কিলোওয়াট ঘন্টা রূপে প্রকাশিত হয়, ঠিক আছে। অপশন 3। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখা যাক। বলছে মহাকর্ষীয় স্থিতিশক্তির সূত্র কোনটা? U = mgh2 নাকি U = half of mv² নাকি U = mgh নাকি U = mhg। তো এই U = mgh। অপশন 3। অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে দুটি বিন্দুর মধ্যে 17 ভোল্টের বিভব প্রভেদ রয়েছে, এই দুটি বিন্দুর মধ্য দিয়ে 5 কুলম্বের একটি আধানকে নিয়ে যেতে হলে কতটা কার্য করতে হবে? তাহলে W = QV। কিউ কত বলেছে? 5 কুলম্ব, এটা হচ্ছে তড়িৎ আধান। আর ভিটা কি হচ্ছে? বিভব প্রভেদ। বিভব প্রভেদ 17 ভোল্ট, 17 ভোল্টের, 17 ভোল্ট। তাহলে এবার বসাই 17 × 5, 17 × 5 বসালো। তাহলে এখানে দেখো কিউটা কত? কিউটা 5 আর ভিটা হচ্ছে 17, মানে 85 জুল। 85 জুল। অপশন 1। অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি। নেক্সট কোশ্চেন বলছে প্রজননের একটি মৌলিক ঘটনা হলো একটি ড্যাশ সৃষ্টি করা, ডিএনএ কপি, আরএনএ কপি, এমআরএনএ কপি নাকি টিআরএনএ কপি। তো প্রজননের একটি মৌলিক ঘটনা হচ্ছে যেটা ডিএনএ কপি সৃষ্টি করে, ঠিক আছে, যেটা কি করে? ডিএনএ কপি সৃষ্টি করে। অপশন 1। অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি অবস্থান এবং বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করে? দেখো 3টে অপশন এখানে দিয়েছে, যার মধ্যে 2as = v² - u²। এই যে সমীকরণটা, এটা আমাদের কি করছে না অবস্থান ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মান কি? দেখো 4টে অপশন দিয়েছে। মহাকর্ষীয় ধ্রুবকের মান কোনটা হবে না 6.6734 × 10⁻⁻11
নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নালীটির নাম বলো যেটি একটি পুরুষের শুক্রাশয় থেকে উদ্ভূত হয় এবং উপর দিকে শরীরের মধ্যে স্পারমাটোজোয়া বহন করে। সেটাকে আমরা কি বলবো? শুক্রাণুবাহী নালী বলবো, নাকি এপিডিডাইমাস বলবো, নাকি মূত্রনালী বলবো, নাকি ইজাকুলেটরি নালী বলবো? তো এটার মধ্যে শুক্রাণুবাহী নালী বলবো, ঠিক আছে, যেটাকে আমরা বলবো কি শুক্রাণুবাহী নালী, ঠিক আছে। অপশন 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখা যাক। পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে পরমাণুর সংখ্যা সর্বাধিক হয়? CO2, H2SO4, CaOH, নাকি HNO2? তো এইগুলির মধ্যে দেখো H2SO4 এটিতে কি হয় না পরমাণুর সংখ্যা সর্বাধিক হয়, ঠিক আছে, H2SO4। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট বলছে মানবদেহে পাওয়া নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি নিউক্লিয়াস থাকে না? শ্বেত রক্তকণিকা, অরেক পেশিতন্তু, লোহিত রক্তকণিকা, নাকি স্নায়ুকোষ? তো মানবদেহে পাওয়া নিম্নলিখিত কোষগুলির মধ্যে একমাত্র লোহিত রক্তকণিকাতে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। লোহিত রক্তকণিকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 3। তো আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকো আর ভালো করে পড়তে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ।